আগস্ট গণ অভ্যুত্থানে পালাবদল ঘটেছে রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্থলাভিষিক্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী মামলামুক্ত হয়েছেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এখনো 4টি মামলা বহাল আছে। এর মধ্যে 2 মামলায় রয়েছে সাজার রায়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সাজাপ্রাপ্ত মামলার মধ্যে একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা। এতে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে। অপরটি অর্থ পাচারের মামলা। এ মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ দুটি মামলায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিম্ন আদালতে দেওয়া 9 বছরের সাজা আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য সরকারের নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে। এ মামলায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানেরও 3 বছরের সাজা স্থগিত করা হয়েছে। এদিকে অর্থ পাচারের মামলাটি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এটি নিষ্পত্তি হলেই তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। জানা যায়, বিগত সেনা সমর্থিত 111 সরকার এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 83টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 79টি মামলা নিষ্পত্তি হয়েছে। মামলাগুলোর মধ্যে অনেকগুলো খারিজ করে দিয়েছেন আদালত। কিছু মামলায় খালাস দেওয়া হয়েছে। মামলা চলার মতো উপাদান না থাকায় আদালত কয়েকটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন তারেক রহমানকে। যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। পেন্ডিং মামলা সংশ্লিষ্ট বিবাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, অবশিষ্ট 4টি মামলা থেকে অব্যাহতি পেলে একেবারে মামলামুক্ত হয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে মানহানির 2 মামলা থেকে যে কোনো সময় অব্যাহতি বা খালাস পেতে পারেন তিনি। উচ্চ আদালতে বিচারাধীন অর্থ পাচারের মামলায় খালাস পেলেই সাজার ভারমুক্ত হবেন তিনি। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। অবশ্য সরকার চাইলে ফৌজদারি কার্যবিধির 401 ধারায় তারেক রহমানের সাজা স্থগিত করতে পারে। যদিও মামলা নিষ্পত্তির জন্য তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নিতে রাজি নন বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গণপরিষদের গণ অধিকার সংগঠনের একজনের নামে মামলা দায়ের করা আছে, সেই মামলাটা প্রত্যাহার করতে হবে। বিএনপির একজন ওয়ার্ড নেতার নামে মামলা দায়ের করা হচ্ছে, সেই মামলাটা প্রত্যাহার করতে হবে। সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহার করার পরে যেন ওনার মামলাটা প্রত্যাহার করা হয়। আর এর মধ্যে আমাদের যে আইনি প্রক্রিয়া মামলাগুলো নিষ্পত্তি, সেটা অব্যাহত আছে এবং থাকবে। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।